এই খরগোশ দেখে খরগোশ পুষতে আগ্রহী হয়। মাত্র 2 বছর আগের কথা। শিশু তুবার শখ মেটাতে তার পরিবার কিনে এনেছিল একজোড়া খরগোশ। তখন কেই বা জানতো ছোট্ট সেই শখই একদিন পরিণত হবে আয়ের উৎসে। শিশু সন্তানকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং পশু পাখির প্রতি যত্নশীল করতে যশোর সদর উপজেলার মোবারকাঠি গ্রামের হোসাইন আহমেদ এই উদ্যোগ নিয়েছিলেন। আমি সারাদিন প্রতিদিন মাঝে মাঝে আসি, এদের সাথে খেলা করি, এদের নিয়ে এমন করে কোলে নিয়ে আদর করি। বর্তমানে তাদের সংগ্রহে রয়েছে 30টিরও বেশি খরগোশ। শখ পূরণের পাশাপাশি এখন তারা নিয়মিত খরগোশ বিক্রিও করছেন। ত্রিভুজি প্রাণী বলা হয়, 80% ঘাস খায় আর 20% অন্যান্য পাতা বা গমের ভুসি আছে। এই গমের ভুসি বা এবং কিছু যে সিজনাল যে আমাদের ঔষধি যে গাছগুলো আছে সেই পাতাগুলো খাওয়ানো যেতে পারে, যেমন পুদিনা পাতা এবং পুদিনা পাতা, ঘাস, লেবু, ভিটামিন সির জন্য লেবু কেটে দিই আমরা ইসের সাথে, ভুসির সাথে। শীতে আসলে শারীরিকভাবে সমস্যা হয় না, কিন্তু এরা গরমে অনেক কষ্ট পায়। যেমন হলো এরা 30 থেকে 32 তাপমাত্রা পর্যন্ত এরা নিতে পারে, এর থেকে বেশি তাপমাত্রা এরা নিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ফ্যানের মধ্যে রাখে বা ছায়াযুক্ত জায়গায় রাখা হয় তাদেরকে। তৃণভোজী এই প্রাণীর প্রধান খাবার মূলত ঘাস, ভুসি, কলমি শাক ও পুদিনা পাতা। তবে খরগোশ পালনে রয়েছে কিছু বিশেষ সতর্কতা। এরা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না, তাই তীব্র গরমে ফ্যানের নিচে বা ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রাখতে হয়। 1 মাসের বাচ্চা বা 20 দিনের বাচ্চা, এটা আমরা 150 টাকা পিস বিক্রি করি। বা যখন হলো একটু বড় 2 মাসের বাচ্চা, তখন আমরা 200 টাকা বেচি। এবং আরেকটু বড় হলে একটু বেশি দাম নিই। আর অ্যাডাল্ট যে বাচ্চাগুলো, অ্যাডাল্ট যে খরগোশগুলো আছে, সেইগুলো আমরা একটু বেশি দামে বিক্রি করতে পারি বা বেশি দামে বিক্রি হয়। সেটার দাম আসে আপনার দুইটা মিলে 1000 টাকা, 800 টাকা, 900 টাকা। এই খরগোশের মাংস খায় এবং অনেক রেস্টুরেন্টে দেখা যায় যে তারা এই খরগোশের দিয়ে কাবাব বানায় এবং একটা জনপ্রিয়তা লাভ করেছে। বাণিজ্যিকভাবেও খরগোশ পালন বেশ লাভজনক হয়ে উঠেছে। তুবাদের খামারে 1 মাসের বাচ্চা 150 টাকা, 2 মাসের বাচ্চা 200 টাকা এবং এক জোড়া পূর্ণবয়স্ক খরগোশ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। বাজারে খরগোশের মাংসের কাবাব জনপ্রিয় হতে থাকায় ভবিষ্যতে আরো বড় পরিসরে খামার করার পরিকল্পনা করছেন এই উদ্যোক্তা। সকালে যখন খাবার দিই, খেলাধুলা করি, আসলে অনেক ভালো লাগে। সেই ভালো লাগার থেকে আস্তে আস্তে এই পরিকল্পনাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যাতে বড় ধরনের একটা খামার করতে পারি। এবং এর মাংসটা যদি জনপ্রিয়তা হচ্ছে আস্তে আস্তে, যদি মাংস জনপ্রিয়তা হয় সেই ক্ষেত্রে আমাদের মাংসের চাহিদা কমে যাবে বা কম টাকার মধ্যে মানুষ মাংসটা খেতে পারবে। এই জন্য আস্তে আস্তে এটা বড় করার চিন্তাধারা আছে। যশোর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মতে জেলাটিতে দিন দিন বাড়ছে শৌখিন খরগোশ চাষীর সংখ্যা। যশোর সদরে আসলে শৌখিনভাবে খরগোশ চাষে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখানে প্রতিদিন 1-2 জন করে খামারি আসে। নিয়ার অ্যাবাউট 60 থেকে 70 জন খামারি তারা খরগোশ চাষ করতেছে। তারা শৌখিনতার শৌখিনভাবে লালন পালন শুরু করলেও এদের কিন্তু এখন খরগোশের যে পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখানে তাদের যে কোনো পরামর্শ, তাদের লালন পালন বিষয়ে প্লাস চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমরা তাদেরকে যথাযথ পরামর্শ দিচ্ছি। যে আমাদের সমাজে এখন পোষা প্রাণী লালন পালনের দিকে কিন্তু মানুষের একটা ঝোঁক আছে। সেক্ষেত্রে অবশ্যই এটা যে বেকারত্ব দূরকরণ অথবা মানুষের যে দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য অর্থনৈতিক উন্নয়নে এটা অবশ্যই কাজে আসবে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে খরগোশ পালন দেশের বেকারত্ব দূরীকরণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা রয়েছে সংশ্লিষ্টদের। প্রজ্ঞা সর্বজয়া, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।